আজকে একটা অন্য ইউটিউব চ্যানেলে শিরোনাম দেখছিলাম, যেভাবে জামাতকে ক্ষমতায় আনছে বিএনপি, কাটা দিয়ে কাটা তুলছে জামাত। এটি দেখলাম যে অনেক দর্শক এটি দেখেছে। আমারও মাঝে মধ্যে মনে হয় যে আজকে দেখেন অকল্পনীয় একটা যুদ্ধ বা লড়াই, জামাত বিএনপি মুখোমুখি। এটা কল্পনা করা যায়? আওয়ামী লীগ এই দুই পক্ষের মুখোমুখি হয়েছে, আওয়ামী লীগ জামাতের মুখোমুখি হয়েছে, আওয়ামী লীগ কখনো কখনো বিএনপির মুখোমুখি হয়েছে, আবার আওয়ামী লীগ একই সঙ্গে বিএনপি জামাতের মুখোমুখি হয়েছে। কখনো কি মনে পড়ে জামাত বিএনপি মুখোমুখি হয়েছে? না। ভোটের মাঠে এই 5ই আগস্টের পট পরিবর্তনের অনেকদিন পরেও কিন্তু হয়নি, কিন্তু গত 1-1.5 মাসের মধ্যে পুরো চালচিত্র পরিবর্তন হয়ে গেছে। এখন সাপে নেউলে সম্পর্ক। আজকে দেখেন শেরপুরে জামাতের এক নেতার নিহতর ঘটনায় সেখানকার বিএনপির যে প্রার্থী রুবেল সহ 200 জন নেতাকর্মী নাম উল্লেখ করে মামলা করেছে। প্রধান আসামি সেখানকার প্রার্থী। আপনি বোঝেন, আরো অনেক জায়গায় ভোলা থেকে শুরু করে সংঘাত হচ্ছে। এবং বক্তব্যগুলি দেখেন, জামাতের আমির শফিকুর রহমান চাঁদাবাজ, দুর্নীতিবাজ বলছে, রাজার ছেলে কখনো রাজা হয় না, ইঙ্গিত দিচ্ছে জামাত পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। সেখানেও তারেক রহমানকে লক্ষ্য করে কথা বলছে, আরো কত রকম কথাবার্তা। অথচ মাত্র কয়েকদিন আগেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শফিকুর রহমান জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে আসলো। কিন্তু এখন একদম ভিন্ন, এমন কোনো বক্তৃতা নেই যেই বক্তৃতার টার্গেট তারেক রহমান অথবা বিএনপি না। খেয়াল করেন, শুধু চোখ বন্ধ করেন, শফিকুর রহমানের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো, তারা যে ভাষায় কথা বলতো, যে বিএনপি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অমুক তমুক কত খারাপ বলতো না, পাবলিক রেসপন্স করতো না। আর এখন মানুষ মানে বিএনপির লোকই, বিএনপির বন্ধুই বিএনপিকে বদনাম করছে, তাহলে নিশ্চয়ই এখানে ডালমে কুচকালা হয়। আবার দেখেন, জামাতও ভাবেনি যে আওয়ামী লীগ তাদেরকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলতো। তারা ঘাতক ছিল, 71-এর ঘাতক ছিল, মা বোনদের সম্ভ্রম হানি করেছে, তারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। এই কথাগুলি যেভাবে আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগের এই ভাষা এখন বিএনপির নেতাদের ভাষা হয়ে গেছে। এবং সেই যন্ত্রণাটা বা সেই আক্রমণটা জামাতকে সহ্য করতে হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এটা কি কল্পনাও করা গেছে? 6 মাস আগেও না, 3 মাস আগেও না। কিন্তু নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা আগের থেকে একটু একটু, আর এখন তো পুরো মাত্রায় গুপ্ত সুপ্ত বাহিনী বলা হচ্ছে, কৌশল করেছে তারা। 10 বছর তারা ছিল না, তাদের সঙ্গে তাল রেখে তারা চলেছে। এই কথাগুলো তারেক রহমান, বিএনপির অন্যান্য নেতারা তারা আকার ইঙ্গিতে বলছেন। আবার শফিকুর রহমান তাদেরকে বলছেন যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ। তারেক রহমান আবার বলছেন যদি তাই হয় তাহলে সর্বশেষ যে ক্যাবিনেট বিএনপির, সেই ক্যাবিনেটে জামাতের 2 জন মন্ত্রী কেন ছিল? পাল্টাপাল্টি চলছে। তো এখন একটা ভিন্ন রকম লড়াই হয়ে গেল। কিন্তু ভাবছি, ধরেন আগামীতে যদি কাকতলীয়ভাবে আওয়ামী লীগ আসে রাজনীতির মাঠে, তখন কি হবে? তখন কি ঐক্য হয়ে যাবে বিএনপি জামাতের মধ্যে? সম্মিলিতভাবে বলবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগান দেবে 2 দল মিলে? নিয়ম তো তাই। নাকি তখন আবার ক্ষমতার খেলা হবে, তখন আবার মিলে যাবে বিএনপি জামাত এক ফ্রন্টে, আর এক ফ্রন্টে আওয়ামী লীগ। জামাতের কারণে বিএনপি কখনো স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা জোরে সোরে বলতে পারেনি বা জামাতকে আক্রমণ করতে পারেনি। অথচ এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবধারী, বীরোত্তম সেই জিয়াউর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল শুধুমাত্র আওয়ামী লীগের রোষ থেকে জামাতকে বাঁচানোর জন্য, অথবা
ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য, আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য তারা চুপ করে থেকেছে জামাতের স্বার্থে। কিন্তু জামাত কি ছাড়লো? জামাত কি ছাড়ছে? এই যে লম্বা সময় ধরে জোট সঙ্গী, আন্দোলন সঙ্গী এবং সরকার সঙ্গী জামাতকে যে প্রোটেকশন দিয়ে রাখলো বিএনপি, আজকে বিএনপি কিন্তু বুঝতে পারছে কিভাবে একের পর এক কাটা দিচ্ছে বিএনপির গায়ে। বিএনপি যে কথাগুলি বলছে সেই কথাগুলো হজম তারা আগেই করেছে, সেগুলি আওয়ামী লীগ বলেছে। কিন্তু বিএনপি জামাতের কাছ থেকে এই বাক্যগুলি তীর হয়েছে তাদেরকে ফোটাবে, এটা তারা কল্পনাই করতে পারেনি। আজকে অনেকটাই জামাতের ক্ষুরোধার বক্তব্য বা তীক্ষ্ণ সমালোচনায় অনেকটাই কিন্তু বিএনপি, আমার মনে হয় যে তারা হতবিহ্বল যে কি বলছে। তারা তো শুধু সরকারে ছিল তা না, তারা রাজপথেও ছিল, আন্দোলনেও ছিল। এমনকি খেয়াল করেন, বেগম খালেদা জিয়া যখন নাকি চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে গিয়েছিলেন, তখন কিন্তু জামাতের আমির যে দেখা করে এসছেন খালেদা জিয়ার সঙ্গে, তারেক রহমানের সঙ্গে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শফিকুর রহমান দেখাও করেছেন তারেক রহমানের সঙ্গে। ডাকসুর ক্যাবিনেট, ডাকসু সাদিক কায়েম দেখাও করেছে। কিন্তু কি বলল? শেখ হাসিনাকে যেভাবে লাথি মেরে ভারতে পাঠাই দিছি, তারেক রহমানের ক্ষেত্রেও একই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। খেয়াল করছেন? শুধু বলে নেই শেখ হাসিনার মতন তারেক রহমানকেও লাথি দিয়ে বের করে দেব। বুঝেন অবস্থা? রাজনৈতিক শিষ্টাচার কোন পর্যায়ে চলে গেছে। ডাকসু আর ডাকসুর মধ্যে নেই, ডাকসু হয়ে গেছে একদম মূল জামাত। রাকসু আর রাকসু নেই, রাকসু হয়ে গেছে মূল জামাত। জামাতের এখন গুপ্ত বলি, সুপ্ত বলি, যতগুলো ফ্রন্ট আছে, তার নামে বেনামে যে এত রাজনৈতিক ফ্রন্ট, শাখা প্রশাখা, আগে এটা বোঝা যায়নি। এখন সব ওপেন হয়ে গেছে। এখন সবগুলো দিয়ে তীর বিএনপির দিকে ছুটছে একযোগে, চতুর্দিকে। কয়টা ঠেকাবে বিএনপি? কয়টা ঠেকাবে? দুধকলা দিয়ে সাপ পোষার মতনই কি হয়ে গেল? এতদিন কি তাহলে বিএনপি জামাতকে দুধকলা দিয়ে সাপ পোষার মতন পুষলো? নিশ্চয়ই দিল্লিতে বসে বসে শেখ হাসিনা হাসছে আর হাততালি দিচ্ছে তার প্রধান প্রতিপক্ষের এই অবস্থা দেখে। দেখা যাক সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।